আপনারা বড় ভাই ধরে চলেন, বড় ভাই ধরে চললে ন্যাশনাল টিমে টিকে থাকার পথ সহজ হয়। বড় ভাই ধরে চললে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 10 লাখ টাকা বেশি পাওয়া যায়। বড় ভাই ধরে চললে কোরামটা মেনটেন করা যায়, বিপিএলে বেটার দল পাওয়া যায়। দল পাওয়ার সুযোগ না থাকলে বড় ভাই টেনে নেন। আমাদের ক্রিকেটাররা কিছুদিন আগে সবাই একযোগে এক স্ট্যাটাস দিয়ে গেছেন, খুবই বিরল একটা ঘটনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠের খেলা এরকম উল্টো পাল্টা জিনিসগুলো ঘটে যাচ্ছে একের পর এক। তবে কি বলতে হয় যে আমাদের ক্রিকেটাররা আসলে এইসব ঘটনাতে, মাঠের বাইরে এই ঘটনাগুলোতে তারাও তাদের ফোকাস হারিয়েছেন, তারাও কোনোভাবে না কোনোভাবে ইনভলভড হয়ে গেছেন। ফোকাস হারিয়েছেন এটা আমি বলতে রাজি না। ফোকাস অবশ্যই আছে, ক্রিকেট যেহেতু তাদের পেশা, রুজি, ফোকাসের অবশ্যই আছে। যেটা হচ্ছে তারা এই বিষয়গুলোতে ইনভলভ থেকে খুব মজা পান। আমি খুব সিম্পলি একটা জিনিস বলি যে কোনো পার্টিকুলার একজন সাংবাদিক, কারণ বাংলাদেশে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের একটা সুসম্পর্ক কিংবা একটা ধরেন যে ভালো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আছে। আপনি কোনো পার্টিকুলার প্লেয়ার 4-5 বছর ধরে আপনার সঙ্গে ভালো সম্পর্ক, সে পরপর 3 ম্যাচ শূন্য করছে, আপনি এটা লিখে একটা ফেসবুক স্ট্যাটাস দেন, পরের দিন সে আপনাকে ঈদের ব্লক করে দেবে, আপনার সঙ্গে কথা বলবে না। অর্থাৎ এরা তার জন্য যেটা ভালো, তার জন্য যেটা শুনতে ভালো, যেটা সে শুনতে চায় ইন জেনারেল দর্শকদের মতো বাংলাদেশের, ওটা যদি আপনি বলেন আপনি তার কাছে ভালো। কিন্তু আপনি যদি তার রিয়েলিটিটা সামনে তুলে ধরেন, আপনি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবেন। কথাটা আমি এই জন্য বললাম, এই যে বিসিবি ইলেকশন কেন্দ্রিক যে স্ট্যাটাসগুলো বাংলাদেশের মানে ক্রিকেটাররা তাদের ফেসবুক পেজ বা পার্সোনাল প্রোফাইলে পয়দা করলেন বা প্রসব করলেন, এই প্রসবটা তারা কীভাবে করলেন, কেন করলেন? একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে তাদেরকে এটা করা ঠিক হয়েছে? কার কারণে কেন করছে সবাই জানে। সো এটার মানে হচ্ছে আপনারা বড় ভাই ধরে চলেন, বড় ভাই ধরে চললে ন্যাশনাল টিমে টিকে থাকার পথ সহজ হয়। বড় ভাই ধরে চললে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 10 লাখ টাকা বেশি পাওয়া যায়। বড় ভাই ধরে চললে কোরামটা মেনটেন করা যায়, বিপিএলে বেটার দল পাওয়া যায়। দল পাওয়ার সুযোগ না থাকলে বড় ভাই টেনে নেন। এই যে বিষয়গুলো আমি তো বললামই যে বাংলাদেশ ড্রেসিং রুমের যে নেপোটিজমের কথা আমি বলছি, যে অভিযোগটা বাইরে আসে বিভিন্ন সময় বা এখনো আসছে, এটা তো একদিনের চর্চা না। এটা শুধু বাংলাদেশ ড্রেসিং রুমে না, এই যে বাইরে বিভিন্ন জায়গায় যে চর্চাগুলো হচ্ছে, কোরামের চর্চা, গ্রুপিংয়ের চর্চা, বড় ভাইয়ের চর্চা, বড় ভাইকে বা বড় কোচকে তেল দেওয়ার চর্চা, এই চর্চা নিয়েই তো তারা ড্রেসিং রুমে ঢুকছে, বাংলাদেশের ড্রেসিং রুমে। সো ওইখানে তো আপনি এইটাই এক্সপেক্ট করবেন। সো জিনিসটা হচ্ছে কি যে তারা আনপ্রফেশনাল না বা ঠিক হয়েছে কিনা সেটা না, তারা এইরকমই, তারা অ্যাকচুয়ালি এইরকমই। এবং এই চর্চাটাই তাদের মধ্যে সবচেয়ে আনন্দময় চর্চা। এবং এই চর্চা করে তারা ধরেন যে আনন্দ পান, উপভোগ করেন এবং তারা মনে করেন এটা তাদের বেশ বড় একটা দায়িত্ব। বড় ভাই বলছে, দায়িত্বটা পালন করতে হবে। এখন কথা হচ্ছে আসলে গ্লোবালি ক্রিকেটে যেভাবে আসলে এখন গ্লোবাল ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের তুলনা করা আসলে এখন এই মুহূর্তে খুবই হাস্যকর একটা ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট সিস্টেম আপনি বলেন, বাংলাদেশের প্লেয়ার বলেন, হাতে গোনা 2-1 বাদ দিলে মোটামুটি গ্লোবাল স্ট্যান্ডার্ড বলতে আমরা যেটা বুঝি, আমি শুধুমাত্র স্কিলের কথা বলছি না পার্থ, ম্যাচ পারফরমেন্সের কথা বলছি না, এদের মানসিকতা, কার্যকলাপ। আপনি পৃথিবীর কোন দেশের কোন জায়গায় কোন প্লেয়ারকে কবে দেখছেন তার দেশের কেউ যখন ওই দেশের ক্রিকেট বোর্ড ইলেকশন করতে যায়? রবার্ট কি যখন আপনার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আপনার টিম ডিরেক্টর বা কিছু একটা হয়েছিলেন বা ডিরেক্টর হয়েছিলেন, ইংল্যান্ডের কয়টা প্লেয়ার তাকে বড় ভাই শুভেচ্ছা লিখে স্ট্যাটাস দিয়েছিল? সৌরভ গাঙ্গুলি করেছিল, কজন করেছে তাকে? চূড়ান্ত আনপ্রফেশনাল এবং ঘরোয়া ক্রিকেট থেকে যে নেপোটিজম এবং তেলবাজির চর্চা করে ক্রিকেটাররা ড্রেসিং রুমে যায়, এটা তাদের ক্যারিয়ার একটা বড় সময় পর্যন্ত বলবৎ থাকে।